নমস্কার নমস্কার ঘরকুন ম্যাডারের আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালবেলা রান্না করার জন্য আমি চলে আসলাম। তা আজকে আমি সকালবেলা একটু খিচুড়ি করব। তো এখানে নিয়েছি পাঁচফোড়ন, সাথে একটু জিরেটা কম ছিল তাই একটু জিরে দিয়ে নিয়েছি। পাঁচফোড়ন নিয়েছি, দারচিনি, আদা থেতো করে নিয়েছি, এলাচ, আর এদিকে চাল ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তেজপাতা নিয়েছি। আর এখানে বিভিন্ন রকম সবজি আছে। এখানে আছে মিষ্টি আলু, এমনি যে আলুটা খাওয়া হয় সেটা, একটু লাউ, আর একটু হচ্ছে পেঁপে ছিল, ওটা নিয়েছি। তা প্রথমে আমি আদাটাকে একটু ভেজে নেব। আদাটা দিয়ে দিচ্ছি। আদাটাকে হালকা করে একটু ভেজে নেব। আর আমি যে রান্নাগুলো করি এগুলোতে খুব বেশি মশলা ব্যবহার করা হয় না, ঝাল ওরকম ব্যবহার করা হয় না। মোটামুটি স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করা হয়, যেটা খেলে শরীরের কোনো ক্ষতি হয় না, কম মশলাযুক্ত খাবার। এবারে এই যে আদাটা একটু লালচে করে ভাজা হয়ে গেলে, এই যে আদাটা ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। দেখুন এখানে পাঁচফোড়ন আদা থেকে খুব সুন্দর একটা সেন্ট আসছে। এরপরে আমি সবজিগুলো দিয়েছি। এবার খুব সুন্দর একটা সেন্ট আসছে এখান থেকে। এবার আমি এই যে সবজিগুলো লাল লাল করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি যে চাল ডাল এটা দিয়ে দেবো। সব রকম খাবার খাওয়া হয়ে যাবে। আলাদা করে করতে গেলে সময়টা বেশি লাগতো, একসাথে করে করলে সময়টা কম লাগবে আর সব ধরনের খাবার খাওয়া হয়ে যাবে। কি বলবো, যখন সবজিটা লাড়া দিই খুব সুন্দর একটা সেন্ট আসে, মনে ইচ্ছে করে তখনই খেয়ে নিই, এত সুন্দর একটা সেন্ট। যেহেতু ফোড়নে পাঁচফোড়ন পড়েছে, আদা পড়েছে, খুব সুন্দর একটা সেন্ট আসছে। এটাকে আমি বেশ ভালো করে ভেজে নেব। সবজিটা ভালো করে ভাজা হলে খিচুড়িটাও খেতে বেশ ভালো লাগবে। কাঁচা সবজি দিয়ে খিচুড়ি খেতে একরকম স্বাদ, আবার ভালো করে ভাজি করে করলে সেটার স্বাদ একরকম। দুই রকম স্বাদ, দুইটাই ভালো লাগে খেতে। দেখুন সবজিগুলো কিন্তু আমি বেশ সময় নিয়ে ভাজতেছি। তা এখন কিন্তু আমি হলুদ দিব না, এখন হলুদ দিলেই প্রেসার কুকার নিচে লেগে যেতে পারে। তার জন্য আমি জল দিয়ে তারপরে হলুদটা দিব। দেখুন আমি চাল ডাল দিয়ে দিয়েছি, এটাও কিন্তু বেশ খানিকটা সময় ভেজে নিয়েছি। আরও একটু ভাজবো, এর থেকে একটা সুন্দর সেন্ট আসলে তখনই আমি জল দেব। দেখুন আমার এই সব কিছু ভাজা বেশ ভালো করে হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্ট আসছে। আর আমি এই যে খিচুড়িটা রান্না করলাম এটাতে কিন্তু আমি একদম খাঁটি সর্ষের তেল ব্যবহার করেছি, ঘানিতে ভাঙা, গরুর ঘানিতে ভাঙা। নিজে দেখে তারপর কিনে নিয়ে আসলাম, ঘানি থেকে নিয়ে আসলাম। তাহলে খাঁটি সরিষার তেল দিয়ে ভুনা খিচুড়ি খেতে খুবই ভালো হবে। আর এই যে দেখুন এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা একটু আলাদা গরম করে নিলে ভালো হতো, কিন্তু এখন ব্যবস্থা ছিল না তাই করিনি, একবারই দিয়ে দিচ্ছি। এবারে জলটা দিয়ে দেখুন আমি হলুদ, লবণ আর যে কয়েকটা কাঁচা লঙ্কা আস্ত দিয়ে দিয়েছি। এটা কোনো ঝাল হবে না খিচুড়িতে, ঝাল ছাড়া খিচুড়ি হবে। আর এটা হচ্ছে বেগুন, এই জন্য কালো কালো দেখাচ্ছে। 2 টুকরা বেগুনও ছিল, দিয়ে দিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এভাবে করে খিচুড়ি রান্না করে খেলে সময়ও কম লাগে, আর একসাথে সব রকম সবজি ডাল খাওয়া হয়ে গেলে সব রকম পুষ্টি উপাদান আমরা পেয়ে থাকবো। এটা ফুটে উঠলে প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে সর্বোচ্চ 4টা সিটি দিয়ে এভাবে রেখে দেবো, তাহলে আস্তে আস্তে হয়ে যাবে। সাথে সাথে ঢাকনা খোলা যাবে না, তাইলে ওটা হবে না। একটু সময় রেখে দিলে ওটার মধ্যে ভাপে এমনি হয়ে যায়। এটা হতে থাকুক, এরকম করে খিচুড়িটা রান্না করে খেয়ে নেবেন, বেশ ভালোই লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। সকলের জন্য রইল শুভকামনা। আজকে এই পর্যন্তই, নমস্কার।